শরীয়তের মাসআলা হইল কোন ব্যক্তি তার পরিবার বলতে যে কয়জন, এই পরিবারের সর্বোচ্চ তাদের 1 বছর, সর্বোচ্চ মত হইল 1 বছর যাওয়া আসা, ওই ব্যক্তি যাবে আসবে, বা কমপক্ষে সর্বোচ্চ 1 বছর তাদের খাদ্য খাবার, মৌলিক জরুরি প্রয়োজন, ঔষধপত্র, এগুলো এই স্বাভাবিক হুকুম তো হইল এটাই যে আল্লাহর ঘরে যাবে, ওইখানে থাকবে, ফিরে আসবে। এই সময় মনে করেন 1.5 মাস, এই 1.5 মাস প্রথম হুকুম এটাই। এইটুকু সময় নিজ পরিবার পরিজনের খাদ্য খাবার, ওষুধ, প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস যা লাগে, এগুলোর অতিরিক্ত এই যাওয়া থাকা ফিরে আসা যে টাকা, এই টাকা ব্যবস্থা করার মতো সামর্থ্য যার মধ্যে আছে, যার কাছে আছে, তার উপরেই হজ ফরজ। তার উপর এটা 1 বছর জমা থাকা জরুরি। শাওয়াল মাস ঢুকলেই হজ্জের মানে রোজার ঈদের পর দিন, শাওয়াল মাসে ঢুকলেই এই পরিমাণ টাকা হজ্জের মাসে তার উপরে আছে তার কাছে, যে স্ত্রী সন্তানের মৌলিক প্রয়োজন পূরণ করে আল্লাহর ঘরে যাওয়া, ওইখানে থাকতে যে কয়দিন লাগে, আসা, এই সবটুকু মিলাইয়া যে খরচ, এই খরচ তার কাছে আছে, এই ব্যক্তির উপরেই হজ ফরজ। যাকাত যে দিবে না, যেমন মনে করেন যাকাত যে ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি হাসরের ময়দানে তার যাবতীয় পাপের বিচার, হিসাব নিকাশ তো চলতে থাকবে, কিন্তু এই অবস্থাতেও হিসাব চলাকালীন কসম আল্লাহ, হাসরের ময়দানেই যাকাত আদায় না করার যে শাস্তি, সাপ পেঁচিয়ে বিষধর সাপ তাকে কামড়াইতে থাকবে, এটা এই বিচারাধীন অবস্থাতেই চলতে থাকবে। সাপও কামড়াবে, বাকি বিচারও চলবে। বুঝলেন? মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাতুহু, এই আল্লাহ রাসূল বলছে যে মাল থাকার পরে যাকাত দিল না, তো কিয়ামতের ময়দানেই তার ওই মাল বিষধর সাপ বানিয়ে সারা শরীর পেঁচানো হবে, আর 2 গালের মধ্যে এই সাপ কামড়াবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। এই অবস্থায় বিচার, মানে সাপে কামড়াইতে আছে, এই অবস্থায় সামনে আগাও, এই অবস্থায় বিচার, এই অবস্থায় নামাজের হিসাব, রোজার হিসাব, দান সাদকার হিসাব, জিকিরের হিসাব, গুনার হিসাব, মিছা কথা, চুরি বাটফারির হিসাব, এটিও চলতেছে, ফিডাও চলতেছে। আমার শায়েখের মুখে বহু আমরা শুনছি, নানুপুর হযরত রাহমাতুল্লাহ আলাইহি, উনি 1 লাইন 2 লাইন কথা বলতে শুরু করলেই অনেক সময় ওয়াজের মধ্যে শুধু কোরআনুল কারীমের আয়াতটা পড়ছে, তো এই যে মানুষ কান্না শুরু করছে, আর কান্না থামে না। হযরত নাইমা চলে গেছে, উনি নাই, কিন্তু মানুষ কাঁদতেছে, আর কিছুই বলে না, শুধু এই এতটুকু আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। সূরা হাশরের এই শেষ দিকের এই আয়াতগুলো পড়ছে, তো মানুষ গড়াগড়ি করে কাঁদতে থাকে। নানুপুরি রাহমাতুল্লাহ, সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ। তাইলে আসলে আগে বাস্তবতাটা এমন ছিল, এখন আমরা খুব শব্দের চাকচিক্য, উপস্থাপনার খুব ভাবভঙ্গি, কাপড় চোপড়, পোশাক, টুপি, সানগ্লাস, পাগড়ি, রুমাল, কোটি, মোজা, জুতা, সব মিলাইয়া বক্তা, মানে এই সব মিলাইয়া একটা বক্তা, বুঝেন না? ব্যাপক প্রস্তুতি, ব্যাপক প্রস্তুতি, অনেক কিছু দিয়েই শ্রোতাকে আকৃষ্ট করতে চায়, কিন্তু দেখা গেছে আসলে শ্রোতা লড়েও না, মাতেও না। আসলে বাস্তবতা, এই জন্য আসলে এটা সত্যিকার অর্থেই বাস্তবতা। আগে বেতাকাল্লুফ, গতকালকে তো শুক্রবার ছিল, বৃহস্পতিবার দিন আমি আমার ভালকানগর শাইখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুল আলী হযরতের খানকার ইসলাহি মসজিদ, ঢাকা গেন্ডারিয়া ঢালকানগর, সেখানে গেছিলাম। পুরা মজমায়, পুরা মজলিসে বয়ান শুনছি হযরতের। তো সেখানে হযরত একটা কথার প্রসঙ্গে বলতেছিলেন, একজনকে সামনে বসা, একজনকে, যে ভাই বেতাকাল্লুফ চলার মধ্যে লৌকিকতা ছাড়া বলা, বসা, চলা,
এর মধ্যেই বরকত বেশি। শুধু শুধু তাকাল্লুফ করা, শুধু শুধু ঢং করা, এটা উচিত না, এটা উচিত না। এই জন্য আসলে এই ইসলাহি মজলিসের মাধ্যমে এটা একটা বড় মাকসাদ। ওলামায়ে কেরামের সোহবতে আপনাদের এই আসা যাওয়ার দ্বারা, বারবার শুনবার দ্বারা দিলের খোরাক হয়, রুহের খোরাক হয়। আমাদের রশিদিয়ার হযরত বাংলাদেশের অন্যতম বুজুর্গ, ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসা বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা। এই বৎসরও সেখানে ছাত্র ভর্তি হয়েছে প্রায় ৭,৫০০। আমি নিজে ওই দিন দেখে আসছি, সারাদিন ছিলাম, এই গত বুধবার না মঙ্গলবার। প্রায় ৭,৫০০ ছাত্র, প্রায় ২০০ চাইতে বেশি উস্তাদ, ৭ একর জায়গার উপরে মাদ্রাসা জায়গা, ৭০০ শতক মেইন জায়গা, এরপরে ডানে বামে আরো ৪০০ শতক আছে, সেগুলো এখনো কাজই শুরু হয়নি। এই বিশাল বড় ক্যাম্পাস। তো হযরত ওনার মাদ্রাসায় আজীবন সদস্য হয়, অর্থাৎ মাদ্রাসার উন্নয়ন সদস্য। সদস্যের সিস্টেম হইল, কেউ যদি মাসে ২০ টাকা দেয় তো উনিও সদস্য, কেউ যদি ২০ লাখ টাকা দেয় উনিও সদস্য। নিয়ম হইল যে আপনি এই মাদ্রাসার সাথে জুড়বেন, বিয়োগ হবেন না, কোন সিস্টেম। আপনি যদি এরপরে প্রত্যেক মাসে ৬ মাস দিয়া ৩ মাস আর দিলেন না, অসুবিধা নেই, আপনারে বাদ দেওয়া হবে। মানে যেই নাম একবার উঠছে এর বাদ হওয়ার কোন সিস্টেম। আপনাকে মাদ্রাসার থেকে যোগাযোগ করবেই, ফোন করবেই, আপনার ভালো মন্দ জিজ্ঞেস করবে, আপনারে সালাম কুশল বিনিময় করবে। অর্থাৎ হযরত বলেন যে মাদ্রাসার সাথে যেন কাউকে যুক্তই করতে হবে, বাদ দেওয়া যাবে। তো এখানে হযরত নিজে বলেন যে এই কওমি মাদ্রাসার সাথে উম্মতের বেশি থেকে বেশি মানুষকে জোড়ানো উচিত। জুড়াইলে লাভ হলো এই আসা যাওয়া, এই সামান্য ২-৪ শব্দ কথা শোনা, কিছু দান সদকা করা, এর মাধ্যমে একে তো আখিরাত সুন্দর হবে এবং তার বংশধরও বর্তমান এই ফিতনা ফাসাদের যুগে ঈমান আমলের নিরাপত্তা, সঠিক আকীদার নিরাপত্তা পাবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, প্রতিনিয়ত দ্বীনের সাথে, ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবেন। একদিনও প্রত্যেকের কাছে অনুরোধ, কেউই ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হইবেন না। আপনার ওলামায়ে কেরামের সাথে আপনার সম্পর্ক নাই, ওলামায়ে কেরাম আপনার পছন্দ হয় না, কোন আলেমে দ্বীনের প্রতি আপনার বিদ্বেষ, কসম আল্লাহ এমনটা করবেন। আমার ভাই, এটা যেন না। আমরা নিজে কিতাবে পড়ছি, ওলামায়ে কেরামের সমালোচনা এটা বিষ তুল্য, বিষের মতো। এটা আপনার শরীরে বিষ যেমন ক্ষতি করেই করে, আপনার এটা পুরা জিন্দেগিতে ক্ষতি করবেই করবে। ওই ভাই, তুমি বসো বসো বসো। ও ছেলেরা, তোমরা যারা পিছনে বসছো কথা বললো না, কথা বললে উঠাই দেবো। দয়া করে হেলান দিয়ে বসো না, হেলান ছাড়ো। এই ছেলে, হেলান ছাড়ো, ওয়ালের হেলান ছাড়ো, ছাড়ো বেটা, কাফির বেটা, ছাড়ো। তোমারে বলছে এই চুলওয়ালা ছেলে, তুমি হেলান ছাড়ো না কেন বেটা? সোজা হয়ে যাবো, একদম চুপচাপ বসো, মনোযোগ দিয়ে শোনো ভাই। ২-৪ শব্দ শুনলে লাভ। জিন্দিগি মানে শুধুই কেবল খানা আর মোবাইল টিপানা, এটা কোনো জীবন না, এটা কোনো জিন্দিগি না, এটা কোনো জিন্দিগি না, এটা কোনো জীবন না। শুধুই খাইলাম, যেখানে খানা আমি সেখানে, যেখানে আড্ডা আমি সেখানে, যেখানে মোবাইল সেখানে আমি, যেখানে নারী মহিলাদের আনাগোনা সেখানেই আমি। এটা কোনো জানোয়ারের জীবন ছাড়া আর কিচ্ছু, এটা মানুষের জীবন না, এটা জীবন হইতেই পারে না। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। একবারে পরিষ্কার কোরআনের আয়াত, সূরা আনফাল, সূরা আনফালের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও এবং রাসূলের ডাকে সাড়া দাও। ইযা দাআকুম, যখনই আল্লাহ রাসূল তোমাদেরকে ডাকে
তৎক্ষণাৎ সাড়া দাও। আচ্ছা, যদি আল্লাহ রসুলের ডাকে সাড়া দাও কি হবে? আল্লাহ নিজে বলেন লিমা ইউহয়িকুম, তাহলেই তোমরা হায়াত পাবে, তাহলেই তোমরা জীবন পাবে। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দেওয়া, খোদার কসম, আল্লাহ বলে এটাকে বলে হায়াত, এটাকে বলে জীবিত, এটাকে বলে বেঁচে থাকা। এজন্য আল্লাহ রসুলের ডাকে যে সাড়া দিতে পারে না, দেয় না, নামাজ যার কপালে নাই, সেজদা যার কপালে নাই, হালাল খাওয়া যার কপালে নাই, দিন যার কপালে নাই, আল্লাহর কসম সে বেঁচে নাই, মরা মানুষ হাঁটে। ওইটা মারা গেছে, ওইটা মুর্দা, ওইটা মুর্দা বেটা, ওইটা মৃত। যদি বলেন না মরা মানুষ কি আর হাঁটেনি, না, যদি মনে করেন মরা মানুষ হাঁটে না তাইলে হাঁটে, হ্যাঁ ঠিক আছে, এটা মানুষ না, জানোয়ারের মতো একটি প্রাণী হাঁটে, জীবিত ঠিক আছে তাইলে, কিন্তু বাকি মানুষ হিসাবে জীবিত। মানুষ হিসাবে জীবিত একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দানকারী ব্যক্তি। এটাই এই আয়াতের অর্থ, এটাই তর্জমা লিমা ইউহয়িকুম। আল্লাহ তাআলা বলেন এর মধ্যে হায়াত, এর মধ্যে হায়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন হায়াত আমি সৃষ্টি করেছি, জীবন দিয়েছি আমি পরীক্ষা করার জন্য তোমাদের কার আমল কতটা। তাহলে হায়াতের মাকসাদ, বেঁচে থাকার মাকসাদ, জীবনের উদ্দেশ্যই হলো আমল সুন্দর। তাহলে যে যে আমলের ফিকিরই করে না, সুন্দর তো পরের খবর, সেজদায় দেয় না, এরপরে না সুন্দর, সে তার বেঁচে থাকা, তাকে জীবন দেওয়ার, আল্লাহ হায়াত দেওয়ার কোন উদ্দেশ্য অর্জিত হলো, তাহলে সে আর কি জীবন পেল? সে কি জীবন পেল? কোরআনুল কারীমে আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই একই কথা। আল্লাহ বলেন ঈমান রেখে যে পুরুষ কিংবা যে নারী নেক আমল করে, আল্লাহ বলেন আমি তাকে ওয়াদা দিলাম একটি পবিত্র আরামের হায়াত দেব। তাহলে সে জীবন পাবে, হায়াত পাবে। হায়াত গোলামির মধ্যে, হায়াত সেজদার মধ্যে, হায়াত ঈমানের মধ্যে, হায়াত নেক আমলের মধ্যে। তাইলে সহজ কথা, যে যুবক সেজদা দেয় না সে বেঁচে না। আর যদি মনে করেন না বেঁচে আছে, তর্ক করিলেন না না মরে নাই, তাহলে জানোয়ার বেঁচে আছে। কে বেঁচে আছে? এটাও একটা প্রাণী। গরু ছাগলও একটি প্রাণী, এটাও একটা প্রাণী। গরু ছাগল যেমন গৃহপালিত ডোমেস্টিক অ্যানিমেল, এটাও ডোমেস্টিক অ্যানিমেল, এটাও ঘরে থাকে, মা বাবা পালে আর কি, গৃহপালিত প্রাণী এটা। এটাও একটা গৃহপালিত প্রাণী, যেটা ঘরে পালে আর কি। গৃহপালিত মানে ঘরে পালে না, ঘরে পালে আর কি। এজন্য দয়া করে খামখেয়ালি, শাহওয়াতের, গাফলতের এক জিন্দেগির উপরে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের সন্তানরা উঠে গেছে, বুঝেই ফেলছে যে কেউ অভিভাবক নেই। আহা, এটা বড় অধপত। আজকে অসংখ্য মুসলমানের সন্তানের মূল বিষয় হলো তার কলজার ভিতরে এটা বসা, আমার কোনো অভিভাবক নেই, আমারে বলার মতো, ধরার মতো, ছোঁয়ার মতো, শুধরাইবার মতো, শাসন করবার মতো আমার কেউ নেই। আমি আমার যা মন চায়, কিসের মা, কিসের বাপ, কিসের চাচা, কিসের জ্যাঠা, কিসের মামা, থর বেটা, খালি বানি, এগুলো বাপ। আমি যাবো, আমার যাবো, আমি পড়তে মন চাইলে পড়বো, ঘুমাইতে মন চাইলে ঘুমাবো। ভাল লাগছে আজকে পড়লাম, ভালো না লাগছে আজকে সারা রাত মোবাইল দেখলাম, খালাস। এই যে লাওয়ারিশ জিন্দেগি, এই যে বেওয়ারিশ সন্তান, আজকে এই কারণে অধপতনের চূড়ান্ত সে। মুসলমান মা বাপ নিজের সন্তানের মতো নিজ চোখে দেখতেছে, তাকায় তাকায় দেখতেছে ছেলেটা আমার নষ্ট হয়ে যাবে, নদীটা ভাঙ্গা যাইতেছে, পাহাড়টা ভাঙ্গা যাইতেছে, হ্যাঁ সব ভাঙ্গা যাচ্ছে, আমার ছেলে মেয়ে পরিবার তাকায় তাকায় দেখতেছে। এর চাইতে বড় আফসোস আর কোন যুগেই ছিল। মুসলমানদের এত বেশি অধপতন, পিতা মাতার এত বেশি গাফলতি আর কোন যুগেই ছিল না, আর কোন যুগেই ছিল। জেনারেল শিক্ষিত মানুষ, গ্রাম অঞ্চলের সাধারণ অশিক্ষিত মানুষও
নিজ সন্তান, ছেলে মেয়ে, বিবি বাচ্চার নামাজ রোজা ইবাদতের প্রতি যত্নবান ছিল। তারা বুঝতো পর্দা কাকে বলে, তারা বুঝতো নামাজ রোজার গুরুত্ব কাকে বলে। আজকে আর এটা হারায় ফেলছি আমরা। সবাই ছেলে মেয়ে পরিবারকে তার হাতে ছেড়ে দিচ্ছে। ছেলেটা তার মতো, মেয়েটা তার মতো, স্ত্রী স্ত্রীর মতো, স্বামী স্বামী, সবাই বেচেলা। আমি সবসময় এটা বলি, এখন আর পরিবার বলতে কিছু নেই, সবাই কি বেচেলা, মানে আলাদা আলাদা, প্রত্যেকেই বেচেলা, সবাই আলাদা আলাদা, যার যার মতো। বাপের চুল একরকম, ভূতের চুল আরেক রকম, মার বোরকা একরকম, জির বোরকা আরেক রকম। তো বেচেলাম না? কথা বলেন না কেন? বেচেলাম না? এটা এত বেচেলাম, আলাদা আলাদা আলাদা। আমার দাদি নানির যেই বোরকা ছিল, আমার মা চাচির আমি ওই বোরকা দেখছি। আমার মা চাচির যেই বোরকা, আমার স্ত্রী আমার মেয়ের বোরকা এই রকম। তো এটা পরিবার, এটা সিলসিলা আছে। আমার দাদা নানার যেই জামা কাপড়, পাঞ্জাবি টুপি ছিল, আমার আব্বা চাচারাও দেখছি পাঞ্জাবি টুপি পরে, তো আমরাও পাঞ্জাবি টুপি পরি, আমাদের ছেলেরা বাচ্চারাও পাঞ্জাবি টুপি। তো এটা একটা পরিবার, এটা একটা সিলসিলা, এটা একটা ধারাবাহিকতা, এটা একটা ধারাবাহিকতা বাবা। এই জন্য আমরা প্রত্যেকে এটা ভাবি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, সূরা হজ, এই সূরার 2টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ বেশি সময় দেরি করব না, আমরা অল্প কিছু কথাই আপনাদের কাছে আরজ করতে চাই। শুধু মনোযোগের জন্যই কথাগুলো বলছি। আমাদের ছেলে, আমাদের সন্তান, আমাদের পরিবার সব মিলাইয়া আমরা যদি লাগাম ছাড়া হই, তা আমাদের দ্বীনের জন্য ফিকির করবে কি? আমাদের ইসলামের জন্য ফিকির করবে কি? কারো যদি ইসলাম ভালো না লাগে, পালন করবে কি? কেউই যদি নিজ ঘর পরিবারের মধ্যে ঈমান ইসলামের আগ্রহ না থাকে, তো পালন করবে কে বাপ? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত তাইলে বৃথা হয়ে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্টের 23 বছরের কোরআনুল কারীম আল্লাহর কাছ থেকে গ্রহণ করলেন, এটা সব বৃথা হয়ে যাবে? এরপরে তো আর নবী আসবে না। আমরা আরো যদি নষ্ট হয়ে যাই, এরপরেও নবী আসবে, আর কোনো রসুল আসবে, আর কোনো ওহী আসবে, আর কোনো দিন আমাদেরকে আর কেউ নতুন করে এসে বলবে না। এই শেষ, এই শেষ। আমরা যদি কাজে লাগাই তাও শেষ, আমরা যদি বরবাদ হই তাও শেষ। আর হিসাব যা শুনবার, আবু জেহেলের কথা তো আমরা শুনছি, ফেরাউনের কথা তো আমরা শুনছি, নমরুদের কথা তো আমরা শুনছি, মনে করে শুনিছি না? তো এটা তো আমরা আবার পরে আসছি, আমরা শুনছি তাগো কথা, আমগো কথা আর কেউ শুনবে না। আমাদের কথা হবে শুধু হাসরের মাঠে। আমাদের সফলতা ব্যর্থতা এটা একমাত্র জানা যাবে আর কোথায়? হাসরের মাঠে। কারণ আমাদের পরে আর জাতি, আমরাই আখিরি, আমরাই আখিরি কিতাব। আর কোনো কিতাব আসবে না যে কিতাবের মধ্যে 2024 সালের নাফরমানদের কিছু আলোচনা থাকে। আসবে এমন কিতাব? চিন্তা করে দেখেন বিষয়। আর আসবে না। 2023 সালের নাফরমানদের তালিকা আর কোনোদিন পৃথিবীবাসী জানবে না, আর হবে। এটা শুধুই আখিরাতে জানা হবে। আর সেদিন শুধু জানবেই, শুধরাইবার কোনো সুযোগ। আজ তো ফেরাউনের কথা শুই না, আমাদের শুধরাইবার সুযোগ আছে। নমরুদের কথা শুই না, আমাদের শুধরাইবার সুযোগ আছে। কারুনের কথা শুই না, আমাদের শুধরাবার সুযোগ আছে। আবু জেহেলের কথা শুনে আমাদের শুধরাইবার সুযোগ আছে। হাসরের ময়দানে যখন আমরা শুনবো যে আমি বেঈমান, আমি জাহান্নামী, তো শুধরাবার সুযোগ হবে তো? এই কথাটা বুঝতে শিখেন। আপনারাই বুঝেন, আমি বুঝি, আমি একজনও যদি বুঝি তাইলেই না। বাপ আর শুধরাবার সুযোগ হবে না, কোনোভাবেই না, কোনোভাবেই না, কোনোভাবেই না। যুবক, তুমি যদি যৌবন কালে মরে যাও আর পাইবা না, কোনো নিশ্চয়তা নাই তুমি বুড়া হবা। বুড়া মেয়া বুড়া হইছে দেখা তুমি যুবক বুড়া হবা, তার কোনো নিশ্চয়তা, কোনো অসম্ভব আর ফিরবা না। এটা আমি সব সময় বলি, আমার এটা বেশি মনে হয় যে হায় আমি তো আর ফিরবো না। এই ফজরের ওয়াক্ত আর জীবনে আসবে না আমার জন্য, এই জোহরের ওয়াক্ত আর আসবে, আজকের আসরের ওয়াক্ত আর কোনোদিন হবে না আমার জন্য। আগামীকালকের হবে, সেটা আগামীকালকের নামাজ, আজকের নামাজ আর হবে, এটা তো ছুটেই গেল। আজকের মাগরিব তো ছুটেই গেল, আজকের এশা তো ছুটেই গেল, আর তো আসবে না। আমরা দয়া করে ভাবতে শিখি, আমরা দয়া করে ভাবতে শিখি। আমাদেরকে বুঝাবার জন্য
আমাদের কাছে দিন পৌঁছাবার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে রক্ত ঝরাইছে। আমরা কিতাবে পড়ছি তায়েফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রক্ত ঝরাইছেন, এই পরিমাণ রক্ত ঝরছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা তিনি ছিলেন। তিনি রক্তগুলো শরীর মুবারক থেকে মুছে নিয়েছেন এবং তিনি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রক্ত পায়ের জুতার সাথে জমাট বাইধা গেছে। রক্ত খোলা যাচ্ছিল না রক্তের কারণে জুতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে স্পষ্ট আছে তারিখের কিতাবে, রাত্রিবেলা নাখলা নামক একটি জায়গায় তায়েফ থেকে ফিরে আসতেছিলেন যেদিন ছেলেরা পাথর মারছে, অঝরে রক্ত ঝরছে সারা শরীর থেকে। এই রাত্রিবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন। ওই রাতে এই দোয়ার মধ্যে নবীজি, একটা লম্বা দোয়া আছে কিতাব, দোয়ার মধ্যে একটা কথা নবীজি বলছিলেন যে রব্বুল আলামিন আপনি আমারে কার কাছে পাঠাইলেন? আয় মাওলা আমারে কার কাছে পাঠাইলেন? মানুষ তার রবের দিকে আহ্বানকারীকে এভাবে মারে, আপনি আমারে কার কাছে পাঠাইলেন? এইভাবে নবীজি বলছে, অর্থাৎ কি পরিমাণ পাথরের আঘাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকে পড়ছে যে তিনি নিজে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলছে, মাওলা এটা আমারে কোথায় পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন? এমন হয় মানুষ এভাবে মারে পাথর, এভাবে রক্তাক্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এরকম মজবুত দৃঢ় তিনি আল্লাহ তাআলার কাছে নিজের মনের আবেগ প্রকাশ করেছেন, কিন্তু এরপর বদদুয়া দেয় না। মনের আবেগ তো বলছেন ঠিক আছে, কিন্তু বদদুয়া দেয়। আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রক্তাক্ত দেহ দেখে আবু এই তায়েফ থেকে ফেরার পথে ওই বাগানে নাখলা জায়গা যেখানে ঢুকছে নবীজি বসছেন রক্ত মাখা শরীর নিয়ে। তো মক্কার কুরাইশদের সবচেয়ে বড় নেতা যে কয়েকজন ছিলেন, এর মধ্যে একজন ছিল উতবা। আবু জাহেল, আবু লাহাব, উতবা। এই উতবা সে ওই বাগানের মালিক ছিল, যেই বাগানে নবীজি আশ্রয় নিয়েছেন। তায়েফ থেকে ফিরতে রক্ত মাখা দেহ নিয়ে বসছিলেন যেই খেজুর আঙ্গুরের বাগানে, ওইটা ছিল উতবা। ঘটনাচক্রে ওই সময় উতবা বাগানে ছিল। সে দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্তাক্ত দেহ নিয়ে এই বাগানে ঢুকছে। পুরা রক্ত মাখা দেহ দেখা আমরা কিতাবে পড়ছি যে এই উতবার মতো সে তখনও কালেমা পড়ে নাই এবং শেষ পর্যন্ত কালেমা পড়ে নাই। সে তো বেঈমান হয়েই মারা গেছে, বদরের যুদ্ধের দিন সে মারা গেছে। কিন্তু এই সময় এই তায়েফের রক্তাক্ত দেহ দেখে এই উতবার মতো বেঈমান কাফের নবীজির বিরোধিতাকারী, প্রচন্ড বিরোধিতাকারী এই বেঈমান পর্যন্ত চিৎকার করে বলছিল, হায় তায়েফবাসী, তোমরা আমার ভাতিজারে এভাবে কেমনে মারলা, এভাবে মারলা কেমনে? গত 10 বছর আমরা ভাতিজার বিরোধিতা করছি ঠিক আছে, কিন্তু কোনোদিন তো তাকে এইভাবে রক্তাক্ত করি, এটা কি করলাম? মানে এক কাফেরের কলিজার ভিতরে তার চোখে পানি চলে আসছে, তার কলিজাটা নড়ে উঠছে। উতবা তখন একটা বাটির মধ্যে করে আঙ্গুর, তার গোলাম আদ্দাস, গোলামের নাম ছিল, তাকে এক বাটির মধ্যে আঙ্গুর দিয়ে বলছে, ওই যে বাগানের কোনায় বসছে যে লোকটা বসা আছে তারে গিয়ে এই আঙ্গুরগুলো দাও, আমি যাব না, তুমি যাও, আমি গেলে লজ্জায় সে খাবে না, সে তো আমি তার বিরোধিতাকারী, তুমি আমার কথা বইল। তো আদ্দাস গিয়ে, আপনার আদ্দাস ছিল অন্য অঞ্চলে, হযরত ইউনুস আলাইহিস সালাম যেই এলাকা নিনোয়া, আরবের বাইরে এক জায়গা, ওইখানকার এই ছেলেটা ছিল এই গোলাম। তো সে বাটির মধ্যে করে আঙ্গুর নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করছে। বলছে, আমার মনিব আপনাকে বলছে এগুলো খাইতে। বলছে, তোমার মনিব কে? তো বলছে উতবা। তো নবীজি তো চিনছে, তারই চাচা, মক্কার কুরাইশ সর্দার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আঙ্গুর মুখে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে মুখে দিয়েছে। এই তখনই আদ্দাস, ওই গোলাম, সে বলে উঠছে, আপনি এটা কি বললেন? এটা কি বললেন?
এইটা তো এই অঞ্চলে খাবারের শুরুতে, আমি তো কারো মুখে শুনি না, এটা কি বললেন, এটা তো আমাদের অঞ্চলে বলতো। তখন বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার বাড়ি কোথায়? বলছে নিনোয়া। বলছে হ্যাঁ, আমি তো চিনি ওই অঞ্চল, আমার ভাই আমারই মতো একজন নবী ইউনুস, তারই এলাকা তো ওইটা। তখন আদ্দাস বলছে আপনি ওনাকে চিনেন? বলছে হ্যাঁ আমি চিনি। তো ওনার বৈশিষ্ট্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনাইছেন, এই আদ্দাস কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই গোলাম মুসলমান হয়েছে। এই জন্য বললাম বাপ, আজকে দিল নড়ে না আমাদের, দিনের পর দিন নামাজ পড়ে না, একটা বারও মনে হয় না আমার কি মানুষ এটা, আমি বুঝি না, আমি বুঝি। হায় হায় হায়, তাগড়া ছিল 18 বছর 16 বছর, তাগড়া বছর, একবারে সুস্থ সবল, কতক্ষণ আড্ডা দেয়, যে কি আসলে একজন মানুষ কতক্ষণ মোবাইল দেখে, আরে কত নারী দেখতে মন চায়, কত ছবি দেখতে মন চায়, কতক্ষণ খেলতে মন চায়, এটা কি মানুষ? এটা এর মানুষের পরিচয় কি? এতটুকু ভাবনা নাই আমি আসলাম কোত্থেকে, কে পাঠাইলো, কেন পাঠাইলো, কেন আসলাম, আমারে বানাইলো কে, কেন বানাইলো, কি করছি আমি, কোনো আগামাতা থাকবে না জীবনে। আরে বলেন কি মিয়া, এত পাগল মানুষ হয় কেমন, এত ছাগল মানুষ হয় কেমন, মানুষ এমন তাফসীরা হয় কেমন বলেন? হায় হায় হায়, আফসোসের আফসোসের খানা, যৌন চাহিদা, ঘুম, মোবাইল, জিন্দেগি, এভাবেই রাত, এভাবেই দিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জিন্দেগির কিন্তু হিসাব দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, প্রতিদিন হিসাব করো, আগামীকাল কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হিসাব করো বান্দা, প্রতিদিন হিসাব করো, আজকে তুমি আগামীকালকের জন্য কি পাঠিয়েছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা, আমি আল্লাহকে ভয় করো, আমাকেই ভয় করো, আমাকেই ভয় করো, আমাকেই ভয় করো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বেশি দিন আমারে ভুইলা থাইকো না বান্দা। আমি আল্লাহকে যদি অনেক দিন ভুলে যাও, একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব বললাম। আমারে ভুলতে ভুলতে একদিন তুমি নিজেকেই ভুলে যাবা, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমার আখিরাত, কবর, মিজান, ফুলসিরাত, আর কোনোদিন মনে পড়বে না তুমি আল্লাহর কাছে দাঁড়াবা। এগুলো টোটাল আমি ভুলিয়ে দেব। জীবনটা জানোয়ার আর জন্তুর মতো, খাও দাও আর ফুর্তি করো, এমন বানিয়ে দেব। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলে এরাই হচ্ছে ফাসিক, পাপী, পাপী। এরপরে আল্লাহ বলছে কি, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলে, বান্দা মনে রেখো, জাহান্নামী আর জান্নাতি কখনোই বরাবর হতে পারে না, বরাবর না। অতএব নিজেকে জাহান্নামী বানায়ো না, নিজেকে জান্নাত থেকে বঞ্চিত করো না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আল্লাহ বলে জান্নাতীরাই একমাত্র সফল, কামিয়াব, কৃতকার্য। অতএব শুধুই ভোগ বিলাস, শুধুই ফুর্তি, শুধুই আনন্দ, শুধুই খানা, শুধুই নাচ, শুধুই নারীর ছবি, শুধুই হারাম রোজগার, সুদ, ঘুষ, মিথ্যা, অবৈধ উপার্জন, এর নাম শুধু জিন্দেগি না। এটা কোনো সফল না। এরা ব্যর্থই হবে, এরা লাঞ্ছিতই হবে, এরা দুনিয়াতেও লজ্জিত হবে। কোন বাটপার সিটার রে, কোন হারামখোর, সুদখোর, ঘুষখোরকে, কোন জিনাকার, ব্যভিচারী, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোরকে
পৃথিবী কেউ কোনোদিন সম্মানের দৃষ্টিতে তার নাম উচ্চারণ করেও নাই, তার আলোচনা হয়ও নাই। এটাই বাস্তব, এটাই চিরন্তন বাস্তব। কোন সিটার বাটপাররে পৃথিবীবাসী সম্মান করে নাই। জীবিত থাকাকালীন হয়তো ক্ষণিকের জন্য ক্ষমতা দেখাইয়া, মাতবুরি দেখাইয়া, টাকার গরম দেখাইয়া হয়তো কিছুদিন কিছু সম্মান জোর করে আদায় করে নিয়েছে হয়তো, কিন্তু এই সম্মান টিকে নাই। আড়ালে মানুষ বদনামি করছে, মৃত্যুর পরে থুতুই মারছে, থুতু মারছে, থুতু মারছে। হ্যাঁ, আমার একদিন একজনে কইছে, ডাইরেক্ট এক মাস বয়সী লোক, হুজুর ফুরাটা বাড়ি গাড়ি সব টাকা পয়সা সব সুদের টাকা, মন্ডাক বা হুজুর মন্ডাক নিচে একটা লাভ দিলে ডরে দিতারি না। এই হলো কথা, এই হলো ইজ্জত বেটা। তো যে মানুষের চোখে এতটা ঘৃণিত, সে আল্লাহর চোখে কি পরিমাণ ঘৃণিত বলে, আল্লাহর কাছে কি পরিমাণ ঘৃণিত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এই প্রসঙ্গটা একটু বলি। মূলত এখন হজ্জের মাস, সম্পূর্ণ হজ্জের মৌসুম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল হজ্জু আশহুরুম মালুমাত। হজ হয়ে থাকে নির্দিষ্ট কয়েকটি মাসে। এই নির্দিষ্ট কয়েকটি মাস বলতে শাওয়াল, জিলকাদ, জিলহজ। আমরা মাদ্রাসার ওস্তাদ যারা আছেন, এই যে বিভিন্ন রোমে বা আশেপাশে যে ছেলেরা ঘোরাঘুরি করতেছে, অগরে এনে এনে বসা, ঘুরনের জন্য কেউ যেন না দাঁড়ায় থাকে, ঘুরলে হেরে বাইর করে দেয়, বলে বাইরে ঘুরার জায়গা আছে, বাইরে ঘুরুন। কেউ যেন কোনো রোমে আড্ডা না মারে। দেখো সাইদ আবু সাইদ, দেখো একটা রোমেও যেন কোনো ছেলে যেন আড্ডা না মারে, একজনও না। লাইট জ্বালায় দাও, সব লাইট জ্বালায় দাও, রোমগুলোর লাইট জ্বালাও। গাফেল যেন এখানে কেউ মোবাইল না টিপে, সাবধান। সব রুমে লাইট জ্বালাও। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন নির্ধারিত কয়েকটি মাসে হজ হয়ে থাকে। সেই নির্ধারিত মাস তিনটি। কয়টি বলেন? তিনটি, শাওয়াল, জিলকাদ, জিলহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন হাদিসের মধ্যে। এই 3 মাস এখন চলতেছে এখন পুরোপুরি হজ্জের মাস। সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দাদের হজ্জে গমন, আল্লাহর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে রওনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সারা পৃথিবী থেকে ফ্লাইট চলতেছে। আমাদের বাংলাদেশ থেকেও 9 তারিখ ফ্লাইট শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে ফ্লাইট চলতেছে। আল্লাহর ঘরের মেহমানরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে ছুটছে সারা পৃথিবীর কোনা কোনা থেকে। ইয়াতুকা রিজালাম আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলছে আমার ঘরের উদ্দেশ্যে হজে আসবে কেউ পায়ে হেঁটে, কাছের যারা, আর কেউ আসবে এত দূর থেকে, যে এত দূর থেকেও আসবে যে দূরত্বের কারণে আসতে আসতে লোকটা না শুধু যে বাহনে করে আসছে ওইটাও দুর্বল হয়ে যাবে। বুঝেন নাই? শুধু মানুষটা না, বরঞ্চ যেই উঠে, যেই ঘোড়ায়, যেই বাহনে করে আসছে সেই বাহন পর্যন্ত, মনে করেন বিমানেও এত লম্বা 6 ঘন্টা 7 ঘন্টা 12 ঘন্টার ফ্লাইট, যে ফুয়েল শেষ, তেল শেষ, তাহলে বিমানও দুর্বল হয়ে গেছে ধরে নিলাম এখনকার হিসাবে। তার মানে বিমানও আর উঠতে পারতো না এর বেশি আপনার। তাইলে আপনার এত দূর থেকে আল্লাহর বান্দারা আসবে। আল্লাহ তাআলা বলছে সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আল্লাহর ঘরের উদ্দেশ্যে ছুটছে। এই হজ্জের এই মৌলিক মৌসুম এই সময়। আর যখন যেই ইবাদতের মৌসুম, ওই সময়ে ওই ইবাদত সম্পর্কে আল্লাহর বান্দাদেরকে উৎসাহিত করা, আল্লাহর বান্দাদেরকে কিছুটা বলা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল। এটাও নবীজির একটা আমল। এই জন্য আমি আপনাদের কাছে সামান্য একটু হজ্জের বিষয়ে বলতে চাই। 1 নাম্বার কথা হলো, হজ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজকৃত একটি বিধান, ইসলামের মৌলিক 5টি ভিত্তির একটি। কি বলেন, এটা আপনারা জানেন না?
ইসলামের যে 5টি মৌলিক ভিত্তি, কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ, এর মধ্যে একটি। তাহলে হজ ইসলামের মৌলিক ভিত্তির একটি, ইসলামের একটি ফরজ বিধান। অতএব যার উপরে হজ ফরজ হয়, কার উপরে আমি একটু পরে বলতেছি, আগে বুঝতে হবে এই কথাটা। যার উপরে হজ একবার ফরজ হয়, এই হুকুম আর ছুটে না, বাদ যায় না। মনে করেন এই বছর যেটুকু সামর্থ্যের কারণে আপনার উপরে হজ ফরজ হলো, এইবার আপনি করলেন না, আগামী বছর বা তার পরের বছর ওই পরিমাণ টাকা আপনার কাছে নাই, কিন্তু গত বছর থাকার কারণে ফরজ হয়েছিল, এই ফরজ আর বাদ যাবে না, আপনাকে মৃত্যু পর্যন্ত হলেও এটা আদায় করতে হবে। বুঝছেন হিসাব? একবার যদি হজ ফরজ হয়, এটা আর কি হয় না, ছোটে না, বাদ যায় না, এটা বাদ যায় না। এই জন্য কোনো ব্যক্তি যদি ফরজ হওয়ার পর মৃত্যু পর্যন্ত হজ আর করতে পারলো না, তাহলে ওই ব্যক্তির জন্য হজ্জের ফরজ আদায়ের জন্য, তার হজ আদায় করার জন্য তার সন্তানাদিদেরকে ওসিয়ত করে যাওয়া যে তোমরা আমার সম্পত্তি থেকে আমার বদলি হজ কাউরে দিয়া করাইবা, এ কথার ওসিয়ত করা ওয়াজিব। ওসিয়ত করা কি বলেন না, ওয়াজিব। এবং তার ওয়ারিস তাদের সম্পদ বন্টন করার আগে তার হজ কাউকে দিয়ে আদায় করতে যে টাকা লাগবে সেটা আলাদা করা, এটা বাধ্যতামূলক, বাধ্যতা, এতটা গুরুত্বপূর্ণ। তাহলে হজ ওয়াজিব হলে ছুটে না, কথাটা বুঝছেননি? হজ ফরজ হলে কি হয় না, আর ছুটে না, হুকুম বাদ যায় না। আচ্ছা, হজ যদি কেউ ছেড়ে দেয়, না করে, ফরজ হওয়ার পরেও গুরুত্ব দিল না, তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধমক দিয়েছেন, অন্য কোন আমলের ব্যাপারে নবীজি এই ধমক দেন নাই। এত বড় কথা নবী আর কোন বিষয় বলেন না। ইসলামের বিধান তো শুধু হজ, কথা বলেন না কেন? ইসলামের বিধান শুধু হজ, আরো বিধান আছে না? এটার ব্যাপারে কি বললেন? মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, হাদিস, ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। কথাটা খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাহন এবং তার প্রয়োজন পরিমাণ টাকা বা সম্পদ ব্যবস্থা ছিল, মালিক ছিল, এবং আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারত, হজ করতে পারত, এরকম ফরজ হলো, সামর্থ্য ছিল, কিন্তু আলাম ইয়াহুজ্জা, সে হজ করে নাই, ফামাতা, অতঃপর এই অবস্থায় মরে গেল, মৃত্যুবরণ করলো, কসম আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানি না সে কি ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরলো, বাকি মুসলমান হয়ে যে মরলো না এটা জানি। বুঝেন নাই কথাটা? এই কথা নবী বলে নাই যে আমি জানি না সে কি মুসলমান মরলো না ইহুদি মরলো, এটা না। মুসলমান যে মরলো না এটা বুঝছি, বাকি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে এটা শুধু কইতে আসতেছে। ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। কেমন সাংঘাতিক কথা! মানে তুই যে মুসলমান না এটা তো আমি ক্লিয়ার, বাকি এবার তুই বেঈমানের কোন আইটেমে পড়ছ সেটা জানি না। সাংঘাতিক কথা কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক রিওয়ায়াতে বলছেন, আমাদের ফাজাইলে হজ্জের মধ্যেও আছে এই হাদিস, আরেকটা রিওয়ায়াতে বলছেন, যে ব্যক্তি মান লাম ইয়ামনাহু আনিল হজ্জ হাজাতুন যাহিরা আও সুলতানুন জাইর আও মারাদুন হাবিস, যে ব্যক্তি বাহ্যিক প্রকাশ্য যৌক্তিক কারণ ছিল না, অত্যাচারী শাসক বাধা দেয় নাই, অথবা মারাত্মক ভয়ানক কোনো অসুস্থতার কারণে অক্ষম হয় নাই, বরং এমনিতেই ফরজ হওয়ার পরে হজ করে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামাদা ইনশাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আমি সে মরলো, নবী বলেন ইচ্ছা করলে এটা ইহুদি মরুক, ইচ্ছা করলে এটা খ্রিস্টান মরুক, তোর যেটা মনে করি তুই এটা হইয়া মর, বাকি মুসলমান হইয়া মরতে পারলি না, মুসলমান হয়ে মরতে পারবি। এই জন্য এটা মনে রাখতে হবে। এত বড় ধমক, এত বড় ধমক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোন, আপনারা শুনছেন নামাজ, রোজা, যাকাত এগুলোর ব্যাপারে এমন কথা না, এটা নাই, এত বড় কথা আর নাই। এই জন্য হজ ছেড়ে দেওয়া মস্ত বড় গুনাহ, মস্ত বড় গুনাহ, অনেক বড় ভয়ের ব্যাপার। যে
হজ ফরজ হওয়ার পরেও করলো না, সেই লোক যদি বাই চান্স মরে যায় তাইলে সে কিন্তু বেঈমানের মরা হলো। আউযুবিল্লাহ। কত বড় বিপদের কথা। কতবার আপনি তো মনে করছেন আপনি মুসলমান, নবী বলছে আমি তো মনে করি না, আমি তো মনে করি না। কথা বুঝছেন? সাংঘাতিক পুরস্কার। আচ্ছা, তার অপোজিটে ধমক যেরকম দিচ্ছেন সাংঘাতিক, এরকম কিন্তু পুরস্কার সেটাও বলছে সাংঘাতিক, যাতে আবার উৎসাহিত হয়। পুরস্কারটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ফালাম ইয়াফসুক, এই হজ অবস্থায় কোনো অশ্লীলতা বেহায়াপনা করলো না এবং কোনো কবিরা গুনাহ করলো না, গুনাহও করে নাই, অসভ্যতাও করে নাই, বরং আল্লাহর জন্য হজ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এবার পুরস্কার শোনো, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সে যেন এমন অবস্থায় ফিরে আসলো তার মা যেন আজই তাকে পেট থেকে প্রসব করলো। সদ্যজাত সন্তান যেরকম মায়ের পেট থেকে মাসুম নিষ্পাপ হয়ে বের হয়, সে যেন এমন হয়ে বের। এবার পুরস্কারটা কেমন? পুরস্কারটা কেমন? আমি একবার হজ্জের পরে মক্কা থেকে মদিনায় গেছি, স্বাভাবিক তো মদিনা যাওয়ার পরে ওইখানকার এক আলেমের সাথে মুসাফা করছিলাম। আর হ্যাঁ, উনি দেখছি এই কথাটা আমারে বলছে, আহলান সাহলান মারহাবা ইয়া মান ওয়ালাদাতহু উম। এই ওনার থেকে আমি এটা মানে আজীব সুন্দর লাগছে ওনার এই কথা, আরবীয় আলেম। উনি বলতেছে মারহাবা, ধন্যবাদ, হ্যাঁ, তাকে যাকে তার মা মাত্র জন্ম দিল। মানে হাজী সাহেব আমরা আইসি তো আমগরে এটা বললো, ইয়া মান ওয়ালাদাতহু উম, হে আপনি যাকে তার মা এই মাত্র কি দিল, মানে হজ করে আসলেন, তার মানে মায়ের পেট থেকে নিষ্পাপ সন্তান বের হইল। এই জন্য হজ ফরজ হওয়া, হজ আদায় না করা, এটা ধমকও সাংঘাতিক, আদায় করার উপরে পুরস্কারও সাংঘাতিক। সুবহানাল্লাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি কবুল হজের বিনিময় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কোনোই বিনিময় নয়, শুধুই জান্নাত। শুধুই বলেন না, শুধুই কি? শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। এখন হজ ফরজ হয় কার উপর? এক নম্বর কথা হলো, বিষয়টা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে বুঝে নেওয়া খুব জরুরি। যাকাত এবং হজ এবং কুরবানি, এই তিনটা আর্থিক বিষয়। এই তিনটা কি বিষয় বলেন না? আর্থিক ইবাদত। যাকাত, কুরবানি আর একটা কি? হজ। এই জন্য এই আর্থিক বিষয়টা আমাদের সমাজের অধিকাংশ মুসলমান বোঝে না, বুঝার চেষ্টাও করে না, শুনতেও চায় না। এই আলাপ আলাপ এইটা যেদূর সম্ভব না কইলে না কইলে কথা বুঝছেন কেউ। অথচ উচিত একজন মুসলমান, তার উচিত হুজুর একজন ডাক্তারের কাছে কেউ যদি তার নিজের শারীরিক অবস্থা, অক্ষমতা, অসুস্থতা এটা যদি লুকায়, সে কি বুদ্ধিমান? কথা বলেন না, সে কি বুদ্ধিমান? না, ডাক্তারের কাছে সবটা বলতে হয়, বলতে হয় কিনা? সবটা বলতে হয়, এটাই নিয়ম। কারণ ডাক্তারের শেষ এই কথাটা বলার কারণেও ওষুধ চেঞ্জ করে, ঠিক কিনা বলেন না কেন? আমি দেখছি অনেক ডাক্তাররা এই ওষুধ একে তো শুনে এরপরে লেখে, আবার অনেকে এমনি দাগ দিয়ে যে ছোট ছোট দাগ দিয়া এটা মিলা, মানে পুরাটা যে ওষুধ লিখছে ঠিক আছে কিনা, অর্থাৎ ওনার কথার সাথে মিল আছে কিনা, এরপরে উনি হিসাব করে ঔষধ দেয়। একজন মুসলমানের উচিত কমপক্ষে একজন নির্ভরযোগ্য আলেমের কাছে নিজের আর্থিক অবস্থা জানানো, এই নিয়তে যে হুজুরে পরে চুরি করতে সুবিধা হবে, এই নিয়তে হুজুরে পরে ডাকাতি করবে, এই জন্য না, বরং এই নিয়তে যে এই অবস্থায় হুজুর আমার আছে, এই নাই, এই এতটুকু থাকার কারণে আমার উপরে যাকাত ফরজ হলো কিনা, কোরবানি ফরজ হলো কিনা, হজ ফরজ হলো কিনা, এটা আপনি ব্যাখ্যা করে দেন। এটা উচিত না? কমপক্ষে এর কথা যদি বলার মতো মানসিকতা না থাকে, তো আপনি আখিরাতে বাঁচবেন কেমনে? আখিরাতের মুক্তি নিবেন কেমনে? এটা তো খামখেয়ালি করলে হতো না, খামখেয়ালির বিষয় না। যাকাত যে দিবে না, যেমন মনে করেন যাকাত যে ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ওই ব্যক্তি হাসরের ময়দানে তার যাবতীয় পাপের বিচার হিসাব নিকাশ তো চলতে থাকবে, কিন্তু এই অবস্থাতেও হিসাব চলাকালীন কসম আল্লাহ হাসরের ময়দানেই যাকাত আদায় না করার যে শাস্তি, সাপ পেঁচিয়ে বিষধর সাপ তাকে কামড়াইতে থাকবে, এটা এই বিচারাধীন অবস্থাতেই চলতে থাকবে। সাপও কামড়াবে, বাকি বিচারও চলবে। বুঝেন না? মান আতাউল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাতুহু, এই আল্লাহ রাসূল বলছে যে মাল থাকার পরে যাকাত দিল না, তো কিয়ামতের ময়দানেই তার ওই মাল বিষধর সাপ বানিয়ে সারা শরীর পেঁচানো হবে, আর দুই গালের মধ্যে এই সাপ কামড়াবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। এই অবস্থায় বিচার, মানে সাপে কামড়াইতে আছে, এই অবস্থায় সামনে আগাও, এই অবস্থায় বিচার, এই অবস্থায় নামাজের হিসাব, রোজার হিসাব, দান সাদকার হিসাব, জিকিরের হিসাব, গুনার হিসাব, মিছা কথা চুরি বাটফারির হিসাব, এটিও চলতেছে, ফিডাও চলতেছে। বুঝেন নাই? হাজতি অবস্থাতে মামলার শুনানিও হইতে আছে, তারে কোর্টেও নিতে আছে, জজের সামনে উঠাইতে আছে, কিন্তু উনি কিন্তু কারাগারে হাজতি হিসাবে শাস্তি ভোগ করতেছে। এটা না সিস্টেম, মানে জানে কি করে লাই গ্রেফতার করে ফেলে, তার রায় যদিও হয় 2 বছর পরে, কিন্তু সে তো হাজতি, সে তো কারাগারেই থাকে। তো এই অবস্থাতেই তারে কি করে নেয়, পুলিশের গাড়িতে করে ওই আদালতে নেয়, শুনানি হয়, কোর্টে উঠায়, জজ সাহেব কথাবার্তা বলে, কিন্তু তার শাস্তি, তার কারাগার চলতেছে কিনা বলে? এই যাকাত আদায়কারী করে না যে তার শাস্তি চলমান শুরু হয়ে যাবে হাসরের ময়দানে, বাকিগুলোর হিসাব এই অবস্থায় চলতে থাকবে। এই অবস্থা। এই জন্য আপনারা যারা বুঝের মানুষ আছেন, কমপক্ষে বিষয়টা খেয়াল করেন। বিষয়টা লুকোচুরি না, বিষয়টা 10-20 টাকা দান সদকা না, না। মসজিদ মাদ্রাসায় অনেক দিছি, আরো দেন, আলহামদুলিল্লাহ, কোনো মানা নাই, কিন্তু আমি মসজিদ মাদ্রাসায় দিছে দান কর, বহুত হুজুর আমি খাওয়াইছি, হুজুর আল্লাহর রহমতে আমগো দোয়া, এটা তো আমগো দোয়াই তো খাওয়াইছে, কার দোয়াই খাওয়ানো, সুরটা গাইতে দোয়াই নি খাওয়াইছে। কথা বোঝেন নাই? এটি তো সবই ঠিক আছে, কিন্তু ওইগুলো একটা পৃথক নেক আমল, কিন্তু এইটার কারণে যাকাত মাফ হবে না। হজ ফরজ হলে সেটা মাফ হবে না। এখানে ভনিতা করিলে বর্তমান আধুনিক এমন ষড়যন্ত্রকারী, সূক্ষ্ম এমন কিছু শয়তান, ইবলিস ষড়যন্ত্রকারী মুখোশধারী ব্যক্তিও আছে, যারা এই কথা বলতে চায় যে অভাবী, দুস্থ, বন্যা পীড়িত, বঞ্চিত, দুর্বল, অসহায় মানুষকে আপনার কোরবানির টাকাটা দিয়ে দিলে, হজ্জের টাকাটা দিয়ে দিলে সেটা আরো বড় সওয়াব হবে। না, বড় সওয়াব হবে না, বড় সওয়াব হবে না। বুঝেন নাই আমার কথা? আমি একবার দেখছি বাংলাদেশে, একবার একটা জেলার উপজেলায় এক ভদ্রলোক আহ্বান করছে যে আপনারা কোরবানির টাকা কোরবানি না দিয়ে আপনারা গরিব দুঃখী অসহায়কে এগুলো বিলিয়ে দেন, তাহলে কোরবানির চাইতেও এটা বেশি নেকি হবে। তুই মিথ্যুক বেটা, মিথ্যাবাদী বেটা, তুই বাটপার বেটা, চিটার তুই বেটা, চিটার তুই বেটা, তুই ষড়যন্ত্রকারী, মুখোশধারী, বেঈমানের এজেন্ট তুই বেটা। গরিব দুঃখীকে কোরবানির ফরজ হইলে, ওয়াজিব হইলে সেই টাকা দিবা কেন? আলগা টাকা দিবা, কথা বলেন না কেন? আমার উপরে হজ ফরজ, আমার উপরে হজ ফরজ, তো আমি ফরজ ইবাদত, আমার হজ্জের টাকা আমি আরেকজনকে দেব কেন? আমার উপরে যেটা ফরজ, আমার উপরে নামাজ ফরজ, তা আমি আরেকজনের বাদ খাবেলে সেরে বলবো নাকি? তো ওইটাও তো ভালো কাজ। একজন নামাজের ওয়াক্তে আমি যদি একজন গরিবের আলবাইকে পেট বইরে ভাত খাবাই, তো সেরে বলতো নামাজের সমান। তো এটা কইলে হইলো আপনি, আপনি কি বলেন? এই সময় অনেকে এটা বলে, কৌশল করে, কৌশল করে। একবার বাংলাদেশে একজন, মনে নাই, একজন এমপি এই হজ্জের বিষয়ে মন্তব্য করাতে জুতার বাড়ি খাইছে। আজও সে ঘৃণিত, আজও এদেশে সে ঘৃণিত। আর কোনোদিন ঘাড় আলগি দিয়া এই নাফরমান আর দাঁড়াইতে পারছে না, আর কোনোদিন মানুষ তাকে এখন আর ইজ্জত দেয় না, ইজ্জত দেয় না। এই যে ফসা হচ্ছে, এই ফসা আর ভালো হয়েছে না, কত ডাক্তার দেখাইছে, মগর ফসা আর ভালো হয় না। এই একবারই ফসা গেছে। এই জন্য সাবধান, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এটা গুরুত্বপূর্ণ বিষয়, খামখেয়ালি না, এটা খামখেয়ালি না। উদ্দেশ্য শুধু আপনারা সহ অসংখ্য মানুষ
আলহামদুলিল্লাহ কথা শুনে এই জন্য সবাইকে লক্ষ্য করে বলছি, যার যার অঞ্চলের ওলামায়ে কেরামের, আমি এখন বলতেছি কিন্তু এটা পুরা এই এক কথাই আপনি বুঝছেন না। হজ ফরজ হওয়া কার উপরে হয়? পুরুষদের মধ্যে। এক কথাই আপনি বুঝতেন না। আরো ভালোভাবে আপনার স্থানীয় ওলামায়ে কেরামের কাছে, নির্ভরযোগ্য কোন আলেমের কাছে আপনি আবার বুঝতে হবে। এটা আপনাদেরকে দায়িত্ব দিলাম, যাদের বিবেক আছে, যাদের আখিরাতের ভয় আছে, আর তাদের কোনো চিন্তা নাই। বা তরকারি খাওয়ানোর হতাম তো আমি উঠতালাম, আপনি শুয়ালাম, কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ। শরীয়তের মাসআলা হইল, কোন ব্যক্তি তার পরিবার বলতে যে কয়জন, এই পরিবারের সর্বোচ্চ তাদের 1 বছর, সর্বোচ্চ মত হইল 1 বছর যাওয়া আসা, ওই ব্যক্তি যাবে আসবে, বা কমপক্ষে সর্বোচ্চ 1 বছর তাদের খাদ্য খাবার, মৌলিক জরুরি প্রয়োজন, ঔষধপত্র, এগুলো এই স্বাভাবিক হুকুম তো হইল এটাই যে আল্লাহর ঘরে যাবে, ওইখানে থাকবে, ফিরে আসবে। এই সময় মনে করেন 1.5 মাস, এই 1.5 মাস প্রথম হুকুম এটাই। এইটুকু সময় নিজ পরিবার পরিজনের খাদ্য খাবার, ওষুধ, প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস যা লাগে, এগুলোর অতিরিক্ত এই যাওয়া থাকা ফিরে আসার যে টাকা, এই টাকা ব্যবস্থা করার মতো সামর্থ্য যার মধ্যে আছে, যার কাছে আছে, তার উপরেই হজ ফরজ। তার উপরে এটা 1 বছর জমা থাকা জরুরি। শাওয়াল মাস ঢুকলেই হজ্জের মানে রোজার ঈদের পর দিন, শাওয়াল মাসে ঢুকলেই এই পরিমাণ টাকা হজ্জের মাসে তার উপরে আছে, তার কাছে, যে স্ত্রী সন্তানের মৌলিক প্রয়োজন পূরণ করে আল্লাহর ঘরে যাওয়া, ওইখানে থাকতে যে কয়দিন লাগে, আসা, এই সবটুকু মিলাইয়া যে খরচ, এই খরচ তার কাছে আছে, এই ব্যক্তির উপরেই হজ ফরজ। হ্যাঁ, শুধু একটা প্রশ্ন থেকে যায়, ওলামায়ে কেরাম বলছেন, আমি এখনো আল্লামা মুফতি আমজাদ সাহেব হুজুরের সাথে এখন কথা বলে নিছি, আবার জিজ্ঞাসি, এখন এর লেগে আমার এনে আইতে একটু দেরি হয়েছে, আমি আবার জিজ্ঞাসা করছি, হুজুর বিষয়টা আবার বলেন। উনি আমার চোখে আমার পছন্দের সবচেয়ে নির্ভরযোগ্য মুফতি, আমি যারা সবচেয়ে বেশি নিজের জন্য আস্থাযোগ্য মনে করি, তিনি আমার এই প্রিয় মুফতি আল্লামা মুফতি আমজাদ হুসাইন। আমার ব্যক্তিগত জিন্দেগির যেই কোনো ফতোয়া আমি উনারই জিজ্ঞাসা, আমার একজন ব্যক্তিগত, আমার নিজস্ব মুফতি, মানে আমি যার কথার উপরে আস্থা রাখি, এক কথা উনি বলছে ঠিক আছে, আমি এটা মানি, খুব বেশি মানি, এই জন্য ওনারে ধারাবাহিক বলছি বয়ান করতে। তো দেখেন, এটা তো উনি বলছে যে হানাফি মাযহাবের একটা ফতোয়া এটা, যে যদি প্রশ্ন করে এই লোক তো ঘরের এই 1.5 মাসের প্রয়োজন আর যাওয়া আসা থাকার টাকা সব মিলাইয়া যদি সমান সমান হয়, তা আইয়া কি করবে? আইসা তাৎক্ষণিক, তো এখন পরিবার চলবে কিভাবে? তো এই জন্য ওলামায়ে কেরাম সর্বোচ্চ মত প্রকাশ করছেন, হুজুর যেটা বলছেন আমারে, যে কৌতু সানাতিন, 1 বছরের খাবারও যদি, অর্থাৎ এটুকু যদি থাকে, এতটুকু ব্যবস্থা করার পরে এরপরে তার যাওয়া আসার যে খরচ টাকাটা আছে অতিরিক্ত, এই ব্যক্তি হজ থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ। তাহলে এখন আপনি চিন্তা করেন, একটা ফ্যামিলি আপনার এই 2 মাস 1.5 মাসে খাদ্য খাবার প্রয়োজনীয় পূরণ করতে হলে 2 লাখ টাকা দরকার, নলে 1 লাখ 2 লাখ টাকা দরকার। তো এরপরে যাওয়া আসে বর্তমানে সর্বোচ্চ যদি রেটও হয় তো 7 লাখ টাকা, কথা বুঝছেন? তাহলে এই 8-10 লাখ টাকা যার কাছে আছে মালিকানা, যার কাছে এই টাকা ব্যবস্থা করা, তার ব্যবসা, তার জমি, তার বাড়ি, তার ব্যাংকে জমানো টাকা, এগুলো গুনলে, হিসাব করিলে এই 10 লাখ 8 লাখ টাকার ব্যবস্থা আছে। আচ্ছা, যদি ওইটাও ধরেন আপনি, তাইলে মনে করেন 5 লাখ টাকা আপনার খরচ, বাজার খরচা মিলাইলে বছরে 6 মাস 1 বছরের খরচ। তো এইভাবে 10 লাখ বা 8 লাখ বা 15 লাখ টাকা ব্যবস্থা করতে পারবে তার সম্পত্তিগুলোর একত্র করিলে, এই ব্যক্তির উপরেই হজ ফরজ। তো এমন সামর্থ্যবান লোকের কি অভাব আছে বাংলাদেশে? তো হিসাবে তো করতে চায়, রমজান মাসে জাকাতের হিসাব জিগায় ওরা করতো। আরো কি, ওই মসজিদের বারান্দা থেকে ইমাম সাহেব রে, হুজুর ফেতরা কত, মাইকে কইয়া দিয়ে, আরে বাপরে, আমনে একটা টেহা দই না হইছে, উনি ফেতরা কত মাইকে কইয়া দিত, মাইকে কইতো কা সাদে উঠতে কক,
ইমাম সাহেব সাদুইটা কইলেন আরো আলাম না যাবে, কারণ উনি জানে ইমাম সাহেবের আব্বাও মিললে যদি ফেতরাটিয়া মিলায় 100-150 টাকা, 100 টাকার বেশি উঠাই থাকতো না। মানুষ 6 জন 600 টাকা, এটা যদি মাইকিং করে দেই তাইলে সমস্যা কি? মাইক খরচ যাইব 200, ফেতরা দিলাম 400, মোট 600। শামিম মাইক আমগো পরিচিত, বাইরে বলে আরো কমাই দিব যে উনি ফেতরাটিয়া দিব মাইকে, তারপরে টাকা নাও নিতে পারে, কারণ একটু ভালো কাজ ফেতরাটিয়া দিব মানুষের, এবার 600 টাকা ফেতরা দিবে। আপনারা যারা যারা নিবেন দলে দলে আসেন, বুঝছেন? যাকাত দেয়, যাকাত দেয়, বড় লোকই দেখায়। কয়টা লুঙ্গি পুরান, আপনার কয়টা পুরান কাপড় বাইক নিতে নিতে ছিঁড়া যায়, লেখা আছে এখানে যাকাতের কাপড় পাওয়া যায় দোকানে। যাকাতের আবার কাপড় কোনটা? কথা বলেন না কেন? যাকাতের আবার কি কাপড়? যাকাতের আলাদা কাপড় কোনটা? মানে ফসা, দুর্বল, কম দামি যেটা, এটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রিয়টা যদি আল্লাহর রাস্তায় দান না করো, কশিন কালেও সেটা আল্লাহ তাআলার কাছে নেকি হিসাবে গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে। সিরা টাকা মসজিদে দাও, হ্যাঁ, দুনিয়ার আসল টাকাটা মসজিদে দেয়, টাকায় দেয় 10 টাকা, তাও ওইটা যদি পরে এত সিরা, এটা 4-5 টাকাও টিকতো না। কেন এমন হবে? কেন এমন হবে? এক মুমিনের আল্লাহর জন্য খরচ করা, এটা সব সময়, ওই যে আমার ছোট ভাই আতিক বলতেছিল এই কথা, আল্লাহর রাস্তায় সাদাকা, আল্লাহর রাস্তায় দান মুমিনের সারাক্ষণের ডিউটি। আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করা, বিশ্বাস করেন আপনারা কত শুনছেন এই কথা, এটা যে কোরআনুল কারীমে যতবার নামাজের কথা, ততবার যাকাতের কথা, আল্লাহর রাস্তায় খরচের কথা আছে কিনা বলেন না কেন? তো তাহলে প্রত্যেকবার নামাজের সাথে আল্লাহর রাস্তায় খরচের কথা বললো কেন? তার মানে নামাজ যেমন প্রতিদিনকার আমল, আল্লাহর কসম আল্লাহর রাস্তায় দান এক মুমিনের নিত্যদিনের আমল। আল্লাহ তাআলা এটা চাচ্ছে, নিত্যদিনের আমল। যাই হোক, আমি আর দেরি করতে চাচ্ছি না এই জন্য, কিন্তু বিষয়টা এক কথায় আপনি শেষ হয়েছে না। আমি আজকে আপনাদের কাছে বললাম, এক কথায় কিন্তু শেষ হয় নাই। অর্থাৎ আপনার উপরে যাকাত, আপনার মহিলার কোনো এটা এই ঝামেলাই নাই। মহিলার বিষয়টা বলেন এবার। মহিলার ওই যে সংসারের বাচ্চা কাচ্চা জামাই এগো ভাত মাছ চাল ডাল ব্যবস্থা করা, এটা বুড়ির কোনো দায়িত্ব আছে কিছুই না। শুধু মহিলা তার সাথে মাহরাম, তা যার সাথে তার দেখা দেওয়া কি জায়েজ, এমন মাহরাম আর তার নিজের, এই দুইজনের টাকা আল্লাহর ঘরে যাওয়া, ওইখানে থাকা, ওইখান থেকে ফিরে আসা, এইখানের জন্য তার এই দুইজন মানুষের টাকা মিলাইবার মতো সামর্থ্য তার আছে। তার স্বর্ণগুলো, তার কাছে যে গহনা আছে, রূপা আছে, স্বর্ণ আছে, নগদ টাকা আছে, বেডির নামে যে ফিক্সড ডিপোজিট আছে, বিদেশ থেকে যে আলগা টাকা পাঠায়, কথা বুঝছেন না? আব্বাই যে জিঙ্গাইছে ফুট হেবুড়িরে দেওয়া উনি কিছু দেই না, ফাইতে দেই, ইডি আপনি বুঝা পারতেন না আব্বা, ইডি আব্বাই বুঝতো না। এই টুকটাক 2-10 টাকা তো দেওয়ান লাগে, মিথ্যুক বেটা, আরো বেশি দাও তুমি, আমরা জানি না, এডি ঠিক কিনা বলেন না? এগুলো খায় অর্ধেক, জমায় অর্ধেক, ঠিক কিনা বলেন? তাহলে এই মহিলার কাছে জমাকৃত টাকা, স্বর্ণ, রৌপ্য, গহনা, এই সব মিলাইয়া যদি দুইজন মানুষ, একজন সে নিজে, আরেকজন হলো তার একজন কি মাহরাম, এই দুইজনের টাকা পরিমাণ মালিকানা তার থাকে, তার উপরে হজ ফরজ। অসংখ্য মহিলার উপরে হজ ফরজ হয়। খামখেয়ালি, গাফলতি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকে কথাটার গুরুত্ব বললাম, শুধু আপনাদের উচিত হবে, শুধু আমার এই এক কথাই আপনি বুঝতেন না, কথা শেষ হইবে না। আপনারা আপনাদের উলামায়ে কেরাম প্রত্যেক অঞ্চলে মানুষকে এটা মনে রাখেন, আল্লাহ যদি সত্য হয়, একটা চূড়ান্ত কথা মনে রাখেন, আল্লাহ সত্য নি কোন? আসমান সত্য, জমিন সত্য, এখন যে দিন এটা সত্য নি আয় আন্তাজি ঠেরা, এখন কি রাত।